ও যুবক, এই 5টি আমল যদি তুমি করো, তোমার বাবা মার কবরে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করবেন। তোমার এই আমলের প্রতিদান আল্লাহ তাআলা তোমার বাবা মার কবরে পৌঁছায় দিবেন। ও যুবক, 5টি আমল কি? 5টি আমল। 1 নাম্বার আমল হলো আসসালাতু লাহুমা। 1 নাম্বার আমল হলো আসসালাতু লাহুমা। তুমি তোমার বাবা মার জন্য বেশি বেশি দোয়া করো। তুমি তোমার বাবা মার জন্য বেশি বেশি দোয়া করবা। তোমার এই দোয়াটা আল্লাহ তাআলা তোমার বাবা মার কবরে পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি তোমার বাবা মার জন্য কি দোয়া করবা, কি দোয়া করবা? তুমি তোমার বাবা মার জন্য যে দোয়াটা করবা, আমি আল্লাহ তাআলা ওই দোয়াটা তোমাকে শেখায় দিতেছি, তুমি শিখে নাও। দোয়াটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা নিজে শিখায় দিতেছেন, ও বান্দা, তুমি তোমার মায়ের জন্য, তুমি তোমার বাবার জন্য যে দোয়াটা করবা, আমি রব সেই দোয়াটা তোমাকে শিখায় দিতেছি। কোন ফ্যাক্টরির মালিক যদি কোন ফ্যাক্টরির মালিক কোন একজন কর্মকর্তা নিয়োগ দিবেন, আর যখন কর্মকর্তাদেরকে বলা হয় তোমরা এখানে কি লেখো, একটা আবেদনপত্র লেখো, সেই কর্মকর্তাদের মধ্যে একজন আছেন যার বাড়ি হচ্ছে সেই ফ্যাক্টরির মালিকের বাসার পাশেই। ফ্যাক্টরির মালিক তাকে ডাক দিয়ে বললেন, তুমি তো আমার বাসার পাশেই থাকো, তোমার বাড়ি তো আমার এলাকায়, আমি চাই চাকরিটা তোমার হোক। তো আমার কাছে চাকরি হওয়ার জন্য তো আবেদন করতে হবে। তো আবেদনটা তুমি যেইভাবে করবা সেটা হলো, আমি যেইভাবে তোমাকে লিখে দিচ্ছি এইভাবে তুমি আবেদন করবা। যদি বুঝে থাকেন তাহলে বলেন, ফ্যাক্টরির মালিক যদি তাকে আবেদনপত্র লেখাটা শেখায়া দেয়, আর ওই শিখানো অনুযায়ী যদি ওই বান্দাটা আবেদনপত্র লিখে ফ্যাক্টরির মালিকের কাছে জমা দেয়, তাহলে সবার আগে যদি চাকরি হয় তাহলে কার চাকরি হবে? লাখো মানুষ যদি সেখানে আবেদনপত্র জমা দেয়, ওই লাখো মানুষের মধ্যে থেকে যার চাকরিটা কনফার্ম হবে সে হচ্ছে ওই ব্যক্তি যে মালিকের দেখানো অনুযায়ী আবেদন করেছে, মালিকের শিখানো অনুযায়ী আবেদনপত্র যিনি লিখেছেন তার চাকরিটা 100% হবে। তো আল্লাহ তাআলাও বলতেছেন, বান্দা তোমার নিজে থেকে দোয়া করার দরকার নাই, নিজে থেকে দোয়া করার দরকার নাই, আমি রব তোমাকে যে দোয়াটা শেখায় দিলাম এই দোয়াটা তুমি পড়বা, তাহলে 100% গ্যারান্টি তোমার দোয়াটা তোমার বাবা মার জন্য কবুল হয়ে যাবে। দ্বিতীয় নম্বর আমল হলো আল ইস্তিগফারু লাহুমা। তুমি তোমার মা বাবার জন্য তোমার সাধ্য মতো বেশি বেশি দান সদকা করবা। তুমি তোমার মা বাবার জন্য তোমার যতটুকু সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে বেশি বেশি দান সদকা করবা। মসজিদ মাদ্রাসায় দান করবা, এতিম মিসকিনদেরকে দান করবা। যতটুকু সম্ভব হয় তুমি তোমার সাধ্য মতো দান করবা। তুমি এই সাধ্য মতো দান করো, আল্লাহ তাআলা তোমার এই দানটা, তোমার এই খেদমতটা তোমার মা বাবার কবরের মধ্যে পৌঁছায় দিবেন। ওয়াল ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা। 3 নাম্বার আমল হলো, যুবক, তোমার বাবা যখন দুনিয়াতে ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার বাবার শক্তি ছিল, সামর্থ্য ছিল, টাকা পয়সাও হয়তো ভালো ছিল, তোমার বাবার বংশ হয়তো ভালো ছিল। তো এই বংশ ভালো থাকার কারণে, টাকা পয়সা বেশি থাকার কারণে, ক্ষমতা বেশি থাকার কারণে তোমার বাবা অন্যের জমি আত্মসাৎ করেছিল, তোমার বাবা অন্যের হক নষ্ট করেছিল। তুমি সন্তান জানো, তোমার সামনেই তোমার বাবা অন্যের হক নষ্ট করেছিল, অন্যের জায়গা থেকে 1 বিঘা জায়গা নিজের বানিয়ে নিয়েছিল। ওই সময় তুমি ছোট থাকার কারণে তোমার বাবাকে কিছু বলতে পারো নাই, কিন্তু তুমি জানো তোমার বাবা অন্যের হক নষ্ট করেছে, তোমার বাবা অন্যের সম্পদ আত্মসাৎ করেছে। তো তুমি তোমার এই বাবার অন্যায় যদি মাফ করাইতে চাও, সন্তান, তোমার কাজ হবে তোমার বাবা যে সম্পদগুলো মানুষের কাছ থেকে জোর জুলুম করে নিয়েছে, তুমি সন্তান এই সম্পদগুলোকে তাদের কাছে ফিরিয়ে দিবা। তোমার বাবা যাদের থেকে জমি জোর করে নিয়েছিল তাদের কাছে এই জমিটা ফিরিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার এই খেদমতটা তোমার মা বাবার কবরের মধ্যে পৌঁছায় দিবেন। 4 নাম্বার আমল হলো, তোমার মায়ের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো, মায়ের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো।
তোমার বাবার যত আত্মীয় আছে তত আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, ভালো ব্যবহার করো। মায়ের আত্মীয় হচ্ছে তোমার মামা, মায়ের আত্মীয় হচ্ছে তোমার নানা, মায়ের আত্মীয় হচ্ছে তোমার নানি। এই মা সম্পর্ক যত আত্মীয় আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখো, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের খোঁজ খবর নাও। আল্লাহর রসুল বলেন, তুমি যেন তোমার মায়ের মা বাবার খোঁজ খবর, তুমি যেন তোমার মামার খোঁজ খবর নিলা না, কেমন যেন তোমার মায়ের কবরের খোঁজ খবর তুমি নিলা। এই জন্য যুবক, যদি মা বাবার কবরের খেদমত তুমি করতে চাও, মায়ের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখো, মায়ের আত্মীয়দের খোঁজ খবর নাও। প্রত্যেক সপ্তাহে তাদেরকে একবার ফোন করে জিজ্ঞেস করো কি অবস্থা, কেমন আছেন, ভালো মন্দ জিজ্ঞেস করো। প্রত্যেক সপ্তাহে না পারলে মাসে একবার হলেও তাদের সাথে ফোন আলাপ করে জিজ্ঞেস করো কি অবস্থা, কেমন আছেন। এই যে সম্পর্কটা তুমি বজায় রাখলা, এই যে তাদের সাথে ভালো ব্যবহার তুমি করলা, আল্লাহর রসুল বলেন তোমার মায়ের কবরে আল্লাহ তাআলা এই খেদমত পৌঁছায় দিবেন। তোমার বাবার যত আত্মীয় আছে, তোমার বাবার আত্মীয় হচ্ছে তোমার চাচা, তোমার চাচাতো ভাই, তোমার ফুফু, তোমার ফুফাতো ভাই, এদের সাথে তুমি ভালো সম্পর্ক রাখো, এদের খোঁজ খবর নাও। দুঃখজনক বিষয় হলো, বাস্তব সত্য এটাই, এখন বাগিনাদের সাথে মামাদের কোনো সম্পর্ক নাই, মামাদেরও বাগিনাদের সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের ফুফাতো ভাইদের সাথে কোনো সম্পর্ক নাই। চাচা বাতিজার সম্পর্ক তো ধরাই চলে না, চাচা বাতিজার দিকে ফিরেও তাকায় না, বাতিজাও চাচার দিকে ফিরেও তাকায় না। এই হচ্ছে সমাজের অবস্থা, এই হচ্ছে সমাজের অবস্থা। অথচ আল্লাহর রসুলের হাদিস হলো যে তুমি কি করো, তোমার চাচার সাথে ভালো সম্পর্ক রাখো, কারণ সে তোমার বাবার আত্মীয়। তোমার ফুফুর সাথে তুমি ভালো সম্পর্ক রাখো, সে তোমার বাবার আত্মীয়। তোমার ফুফাতো ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখো, সে তোমার বাবার আত্মীয়। কিন্তু আমরা আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নাই। চাচার সাথে জমি নিয়া বাবার হচ্ছে দ্বন্দ্ব, সেখানে চাচার সাথে বাতিজারও দ্বন্দ্ব শুরু হয়ে যায়। চাচা বাতিজার দিকে ফিরেও তাকায় না, চাচা মনে করেই বাতিজাটাই আমার শত্রু। আবার বাতিজাও ঠিক এরকম, চাচার দিকে ফিরেও তাকায় না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গায়ের সাথে গা যদি লেগেও যায় তারপরেও বাতিজাও কথা বলে না, চাচাও কথা বলে না। আছে না আমাদের সমাজে? একসাথে হাইটে যাইতেছে, চাচা বাতিজা এক রাস্তা দিয়ে যায়, মনে হচ্ছে যেন চিরকালের শত্রুতা। তো এই শত্রুটা তৈরি হয় কোন জায়গা থেকে? বাপ চাচার থেকে এই শত্রুটা বাতিজার মধ্যে চলে আসে। আপনার সন্তান যখন দেখবে আপনি আপনার ভাইয়ের সাথে জমি নিয়া কথা কাটাকাটি করছেন, আপনার ভাইয়ের সাথে জমি নিয়া লেনদেন হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, আপনার সন্তান এটা আপনার থেকে দেখা দেখে শিখবে। এই যে একটা সমস্যা, এই সমস্যাটা আপনার সন্তানের মধ্যে ঢুকলো আপনার মাধ্যমে। আবার ঠিক আপনার ভাইয়ের যে সন্তান, আপনার বাতিজা, ওর মধ্যেও এই রূপটা ঢুকে যায়। তো এই সম্পর্কটা যখন আস্তে আস্তে চাচা, দুইজন আমরা ভাই ছিলাম, কাকাতো ভাই চাচাতো ভাই, আস্তে আস্তে দুইজন যেন শত্রুতে পরিণত হয়ে গেলাম। কেন? এটা আমাদের বাপ চাচাদের কারণে। কিন্তু বাপ চাচাদের সম্পর্ক তো এমন হওয়ার কথা ছিল না। আল্লাহ রসুলের হাদিসের উপর যদি আমল করতে যাই তাহলে তো এমন হওয়ার কথা ছিল না। আল্লাহ রসুল তো বলছেন যে তোমার বাপের যত সম্পর্কীয়, যত আত্মীয় আছে, এদের সাথে ভালো ব্যবহার করো, ভালো সম্পর্ক রাখো, তাহলে তোমার এই খেদমতটাকে মা বাবার কবরে পৌঁছায় দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে কয় নাম্বার বললাম? এটা 4 নাম্বার আমল। রসুল বললেন 4 নাম্বার আমল হলো যে তুমি তোমার মা এবং বাবার যত আত্মীয় স্বজন আছে এদের সাথে ভালো ব্যবহার করবা, এদের সাথে যোগাযোগ রাখবা, এদের খোঁজ খবর নিবা, তাহলে তোমার এই যে খেদমত, এই খেদমতটা তোমার মা বাবার কবরে পৌঁছায় দিবেন আল্লাহ তাআলা। 5 নাম্বার আমল, নবীজি বলেন 5 নাম্বার আমল হলো দুনিয়াতে থাকা অবস্থায় তোমার বাবার অনেক ভালো বন্ধু ছিল, অনেক ভালো বন্ধু বান্ধবী ছিল, একসাথে চলাফেরা করতো। তোমার বাবার সমবয়সী কত যুবক ছিল, বৃদ্ধ ছিল। আজকে তোমার বাবা অন্ধকার কবরবাসী হয়ে গেছে। তো যুবক, তোমার দায়িত্ব হলো তোমার বাবার যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তোমার বাবার যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তোমার মায়ের যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তাদের খোঁজখবর নাও, তাদের সাথে তুমিও ভালো সম্পর্ক রাখো। তোমার বাবার বন্ধু তোমার বাড়ির পাশ দিয়া যায়, তুমি তোমার বাবার বন্ধুকে বলো, চাচা আপনি তো আগে আমাদের বাড়িতে আসতেন, যখন আমাদের আব্বা ছিল তখন তো আপনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন, এখন আমাদের আব্বা নাই, আপনি অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে আসেন না, চাচা আপনি একটু আমাদের বাড়িতে আসেন, বসে 1 কাপ চা খেয়ে যান।
এই যে খোঁজখবর তুমি নিলা, এই যে মোহাব্বত তুমি রাখলা তোমার বাবার বন্ধুর সাথে, আল্লাহ বলেন তুমি কেমন যেন তোমার বাবার খেদমত করলা। আছে আমাদের মধ্যে এটা নাই। বাবার বন্ধু তো দূরের কথা, ওই যে যেটা বললাম চাচার সাথে তো সম্পর্ক ভালো নাই, বাবার বন্ধুর সাথে থাকবো কই থেকে। আল্লাহ রসুল বলেন তোমার মা অন্ধকার কবরে চলে গেছে, তোমার মায়ের সমবয়সী কত মহিলা এই সমাজের মধ্যে আছে, তোমার মা দুনিয়াতে থাকা অবস্থায় কত মহিলাদের সাথে তার ভালো সম্পর্ক ছিল, তুমি খোঁজ নাও যে সমস্ত মহিলাদের সাথে তোমার মায়ের ভালো সম্পর্ক ছিল, তোমার মা যে সমস্ত মহিলাদের সাথে চলাফেরা করতেন, তোমার মায়ের যে সমস্ত বান্ধবীগুলো ছিল তাদের খেদমত করো, তাদের খোঁজখবর নাও, তাদের ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করো। আল্লাহ রসুল বলেন তুমি কেমন যেন তাদের খোঁজখবর নিলা না, তোমার মায়ের কবরের খোঁজখবর তুমি নিলা।